সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো সেই কামনা করি। সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, চাঁদপাই মেসের মাধ্যমিক বিদ্যালয়, মংলা বাগেরহাট। পাঠ পরিচিতি, সপ্তম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় 9। আমরা ছবি দেখতে পাচ্ছি। এখানে কি ছবি দেখতে পাচ্ছি? আমরা যে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি। এখানে সে ট্রায়াঙ্গেল আকারে, ত্রিভুজ আকারে দাঁড়িয়ে আছে। ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি? ছেলেকে দেখতে পাচ্ছি। তার এই যে ত্রিকোণ, এই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা এটাকে কি ট্রায়াঙ্গেল বলা হয়। তাহলে আজকে আমাদের আলোচনা হলো ত্রিভুজ। ত্রিভুজ সম্পর্কে আলোচনা। আমরা জানি 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আজকের কাজ হলো একটি ত্রিভুজ আঁকো, আর এর কোণ 3টি কেটে চিত্র ন্যায় সাজাও। 3টি কোণ মিলে এখন একটি কোণ হলো। কোণটি সরল কোণ এবং এর পরিমাপ 180 ডিগ্রি। এই যে একটা আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটা কি বলছে? একটা আঁকা হলো একটা ত্রিভুজ। এর কোণ 3টি কেটে চিত্রের ন্যায় সাজাও। এই যে কোণ 3টা কেটে, এই 3টে কোণকে কেটে চিত্রের ন্যায় সাজানো হলো। এই 1, 2, 3, এই 1, এই 2 আর এই 3, এই 3টাকে চিত্রের ন্যায় সাজানো। 3টি কোণ মিলে কি হলো? একটি কোণ হলো। 3টি কোণ মিলে এখন একটি কোণ হলো। কোণটি সরল কোণ এবং এর পরিমাপ হলো 180 ডিগ্রি। তাহলে এখানে একটা ত্রিভুজ আছে এ বি সি, একটি ত্রিভুজ। এরপরে আছে এ সি বি, একটা ত্রিভুজ। আর এরপর এ বি সি আরো একটা ত্রিভুজ। এখানে 3টা কোণ দেখানো হয়েছে। এই ত্রিভুজের সি কোণ, এই এ কোণ, এই ত্রিভুজের বি কোণ। তাহলে এখানে কি আছে? কোণ এ, কোণ বি, কোণ সি। কোণ এ তো কোণ বি তো কোণ সি সমান কি বলছি? কি হয়? আমরা যে একটু আগে বলেছি যে 3টি কোণটি সরল কোণ এবং এর পরিমাপ হলো 180 ডিগ্রি। 3টি কোণ মিলে এখন একটি কোণ হলো। তাহলে কোণটি সরল কোণ। এটা কি কোণ হয়েছে? সরল কোণ। এটা এই যে আমরা 3টা ত্রিভুজ মিলে যেটা করেছি সেটা কি? এই একটা কোণ, এই কোণটা হলো কি? সরল কোণ। কোণ এ, কোণ বি, কোণ সি সমান সমান কি? সরল কোণ, মানে 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি? 2 সমকোণের সমান। পাঠের শিরোনাম, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। এটা হলো আমাদের আজকের বিষয়, ত্রিভুজ অঙ্কন। শিক্ষণফল আমরা এখান থেকে কি শিখবো? ত্রিভুজের অন্তস্থ কোণ ও বহিস্থ কোণ বলতে পারবো, অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ বলতে পারবো, উপপাদ্যটি প্রমাণ করতে পারবো এবং দুটি বাহু ও একটি কোণ হতে ত্রিভুজ আঁকতে পারবো। উপস্থাপনা, এখানে যে একটা ত্রিভুজ আছে, এটার বহিস্থ কোণ কোনটি? এ বি সি। এই কোণটা হলো বিপরীতস্থ কোণ। এটা বিপরীতস্থ অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ। কোনটা? এ বি সি। এরপর এ সি ডি হলো বহিস্থ কোণ। এ সি ডি, এই কোণটা হলো বহিস্থ কোণ। আর সন্নিহিত কোণ কোনটা? বিসি এ। সন্নিহিত কোণ কি? বিসি এ। তাহলে বিপরীত অন্তস্থ কোণ হলো এ বি সি, বহিস্থ কোণ হলো এ সি ডি,
এবং সন্নিহিত কোণ হলো BCA। সমান্তরাল সরলরেখার ছেদক দ্বারা উৎপন্ন কোণসমূহ, তাহলে ছেদক দ্বারা উৎপন্ন কোণসমূহ, এখানে আমরা কটা AB একটা সরলরেখা, CD একটা সরলরেখা এবং EF একটা সরলরেখা দেখতে পাচ্ছি। তাহলে উপরের চিত্রে কি দেখাচ্ছে, AB ও CD দুটি সমান্তরাল সরলরেখা। তাহলে AB এবং CD কি সমান্তরাল সরলরেখা, একই সরলরেখা, এই জন্য এটা কি বলি সমান্তরাল সরলরেখা। এবং EF রেখাদ্বয়কে যথাক্রমে দুটি বিন্দু P ও Q তে ছেদ করেছে। তাহলে এই EF এই রেখাটা AB এবং CD রেখাদ্বয়কে কি করেছে, P এবং Q বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোণ A, কোণ 1, কোণ 2, এখানে একটা কোণ আছে কি APF, এই কোণ 1, তারপর কোণ 2, এখানে একটা কোণ, এখানে একটা কোণ 2, তারপর কোণ এই পাশে একটা 3, এই পাশে একটা 4, তারপর এই 5, 6, 7, 8, মোট 8টি কোণ তৈরি করেছে। এই কোণগুলোর মধ্যে কোণ 1 কোণ কোণ 1 সমান সমান কোণ 5, কোণ 2 সমান সমান কোণ 6, কোণ 3 সমান সমান কোণ 7, কোণ 4 সমান সমান কোণ 8। তাহলে কোণ 1 সমান সমান কি বলেছে, কোণ 5, এই 5, এই কোণটা এই কোণটা সমান। তারপর কি বলেছে, কোণ 2 সমান সমান কোণ 6, কোণ 3 সমান সমান কোণ 7, কোণ 4 সমান সমান কোণ 8। পরস্পর কি অনুরূপ করে একই কোণ, একই মাপে দেখি তো একই সমান্তরাল, দুটি সমান্তরাল রেখা ছিল, এজন্য সব কোণ এক। তাহলে অনুরূপ কোণ, কোণ 3 সমান সমান কোণ 6, কোণ 3 এবং কোণ 6, কোণ 3 সমান সমান কোণ 6, কোণ 4 সমান সমান কোণ 5 হলো একান্তর কোণ। এরা কি একান্তর কোণ। তাহলে চিত্রে AB লম্ব CD, AB লম্ব CD, PQ ছেদক তাদের PQ কি ছেদক, PQ টা হলো কি ছেদক, AB লম্ব CD, PQ হলো তাদের ছেদক, যথাক্রমে EF বিন্দুতে ছেদ করেছে। EF বিন্দু, তাহলে AB এবং CD কি লম্ব এবং PF হলো PQ তাদের ছেদক, EF বিন্দুতে ছেদ করেছে। সুতরাং PEB অনুরূপ কোণ EFD। তাহলে কোণ কত কি হয়, কোণ PFB, PEB সমান সমান অনুরূপ কোণ EFD। খ কোণ AEF একান্তর EFD কোণ। এরপর আমরা দেখি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ সমান বা 180 ডিগ্রি প্রমাণ। এখানে একটা ত্রিভুজ ABC, কোণ তিনটা 1, 2, 3। বিশেষ নির্বাচন, মনে করি ABC একটি ত্রিভুজ। ABC কি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে কোণ BAC যোগ কোণ ABC যোগ কোণ ACB সমান সমান 2 সমকোণ। তাহলে কোণ BAC যোগ কোণ ABC যোগ কোণ ACB সমান সমান 2 সমকোণ, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন, BC কে D পর্যন্ত বর্ধিত করি এবং AB রেখার সমান্তরাল করে CE রেখা আঁকি। তাহলে BC কে, এই BC বাহুকে কি করছে, D পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং AB রেখার সমান্তরাল, এই যে AB যে রেখা, এই রেখার সমান্তরাল কি করা হয়েছে করে CE রেখা আঁকি, এই যে CE রেখা আঁকা হয়েছে। এটা প্রমাণ, BA লম্ব CE, তাহলে BA লম্ব CE, এই যে BA যেমন CA, AC রেখা তাদের ছেদক, AC রেখা কি AC রেখা তাদের ছেদক। অতএব কোণ BAC সমান সমান কোণ ACE, একান্তর কোণের দুটি সমকোণ। BAC সমান সমান কোণ ACA, তাহলে দুইটা BA লম্ব CE এবং BD রেখা তাদের ছেদক। অতএব কোণ ABC সমান সমান কোণ ECD, এটা হলো অনুরূপ কোণ দুটি সমান। কোণ BAC যোগ কোণ BAC ইজ ইকুয়াল টু কোণ ACE যোগ কোণ ECD সমান সমান কোণ ACD। 4 নম্বরে কোণ BAC যোগ কোণ ABC যোগ কোণ ACB ইজ ইকুয়াল টু কোণ ACD যোগ কোণ ACB। তাহলে উভয় পক্ষে কি কোণ ACB যোগ করি, তাহলে উভয় পক্ষে কি করা হয়েছে, কোণ ACB যোগ করা হয়েছে। তাহলে কি হয়, যদি ACB কাটা হয় তাহলে হয় কি কোণ
আছে কোণ এ সিডি যোগ কোণ এ সিবি দুই সমকোণ, অর্থাৎ কোণ বিএসি যোগ কোণ এবিসি যোগ কোণ এসিবি দুই সমকোণ প্রমাণিত। কাজ, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই কাজটা করতে হবে। দেখি আমরা এই কাজটা। প্রমাণ, বি এ লম্ব সিই, বি এ লম্ব সিই এবং এসি রেখা তাদের ছেদক, অতএব কোণ বিএসি সমান সমান কোণ এসিই একান্তর কোণ দুটি সমান। কোণ বি এ লম্ব সিই এবং বিডি রেখা তাদের ছেদক, অতএব কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ ইসিডি অনুরূপ কোণ দুটি সমান। কোণ বিএসি যোগ কোণ এবিসি কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এসিই কোণ ইসিডি ইজ ইকুয়াল টু কোণ এবিসিডি। কোন ত্রিভুজের দুটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণটি কোণদ্বয়ে আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। একটি কোণ দেওয়া আছে ত্রিভুজটি, কোন ত্রিভুজের দুটি বাহু ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। মনে করি কোন ত্রিভুজের দুটি বাহু এ ও বি এবং একটি কোণ এক্স দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এ বি দেওয়া আছে এবং এক্স কোণ দেওয়া আছে, ত্রিভুজটি কি করতে হবে? আঁকতে হবে। যে কোনো রশ্মি বিডি থেকে, যে কোনো রশ্মি এই বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপর বিসি রেখা থেকে বিসি রেখাংশের সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে বিসিই আঁকি। সিই রেখাংশ থেকে বি বাহু সমান করে সি এ অংশ কেটে নেই, এ বি যোগ করি। কি করি? এ বি যোগ করি, তাহলে এবিসি ওই হবে উদ্দৃষ্ট ত্রিভুজ। তাহলে আমরা যে জ্যামিতিটা করলাম সেটা কি ছিল? যে কোন ত্রিভুজের দুটি বাহু এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দুটি বাহু আমরা নিয়ে নিচ্ছি এ বি এবং একটি অন্তঃস্থ একটি হলো কি এক্স, ত্রিভুজটি কি করতে হবে? আঁকতে হবে। তাহলে আমরা বলতে পারি, মনে করি কোন ত্রিভুজের দুটি বাহু এ বি এবং একটি কোণ এক্স দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তারপরে অঙ্কন, যে কোনো রশ্মি বিডি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নেই। এই যে এ বি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নেই। তারপর বিসি রেখাংশের সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে বিসিই আঁকি। সিই রেখাংশের বি বাহুর সমান করে সি অংশ কেটে নেই, এ বি যোগ করে, তাহলে এবিসি ওই উদ্দৃষ্ট ত্রিভুজ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের বাড়ির কাজ হলো একটি ত্রিভুজের দুটি বাহু এ সমান সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 4.5 সেন্টিমিটার এবং কোণ বি সমান সমান 30 ডিগ্রি। কোণ বি এর মান বি এর সমান একটি কোণ আঁকো। খ, একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি। এমন একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহু এ বি এবং বি কোণের বিপরীত বাহু এ হয়। তাহলে আবার বলি, একটি ত্রিভুজ এর দুটি বাহু এ সমান সমান 3.2 সেন্টিমিটার, বি সমান সমান 4.5 সেন্টিমিটার এবং কোণ বি সমান সমান 30 ডিগ্রি। ক প্রশ্ন, কোণ বি এর সমান একটি কোণ আঁকো। একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি। এমন একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহু এ ও বি এবং বি কোণের বিপরীত বাহু এ হয়।
এটা তোমরা নিশ্চয়ই বাসায় বসে করবে। ধন্যবাদ সবাইকে আমাদের এত সময় ধরে আমাদের এই ক্লাসটা দেখার জন্য, শোনার জন্য, এবং সবাই নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট গুলো করছো বাসায় বসে করবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। খুদা হাফেজ।